पक्के रखड़िया হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি দীর্ঘ 2 বছর পর নোয়াখালীর নিঃসব অপারেটর লাল সবুজ পরিবহন আবারও চালু করতে যাচ্ছে তাদের ঢাকা খাগড়াছড়ি রুট। যদিও গত 20 জানুয়ারি থেকে তাদের এই ঢাকা থেকে খাগড়াছড়ি রুটটি পুরোপুরি চালু হয়ে যায় এবং কি একই সাথে আগের মতো ফ্রি বুফে সার্ভিসের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য। আপাতত শুধুমাত্র ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে লাল সবুজ পরিবহনের এসি বাসগুলো চলাচল করবে এবং পরবর্তীতে যাত্রীদের কথা বিবেচনা করে হয়তো তারা এই রুটে নন এসি সার্ভিসে চালু করতে পারে। এছাড়াও সাভার থেকে খাগড়াছড়ি পর্যন্ত তাদের বিজনেস ক্লাস এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 1200 টাকা এবং কি যারা ঢাকার ভিতর থেকে উঠবেন তাদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি সিটে 1000 টাকা করে। এবং বাসগুলোর শিডিউল হচ্ছে চন্ডা থেকে 7টা 30 মিনিটে, আরামবাগ, সাইদাবাদ, হুজুরবাড়ি থেকে রাত 10টা 30 মিনিটে বাসগুলো ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। অর্থাৎ চন্ডা থেকে সাভার, আরামবাগ, হুজুরবাড়ি, সাইদাবাদ হয়ে বাসগুলো ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রতিনিয়ত। এবং খাগড়াছড়ি থেকে প্রতিদিন রাত 9টায় বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আপনারা যদি লাল সবুজ পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাসগুলোর টিকিট ক্রয় করেন তাহলে এক্ষেত্রে আপনাদের জন্য 2% ডিসকাউন্ট দেওয়া হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ইভেন যেহেতু লাল সবুজ পরিবহনের বাসগুলোতে ফ্রি বুফে সার্ভিসের ব্যবস্থা রয়েছে, তাই আমি মনে করি সবকিছু মিলিয়ে হোটেল ব্রেকে অন্তত আপনাদের কিছুটা হলেও খরচ বেঁচে যাবে। ইভেন এক্ষেত্রে 1200 টাকা দিয়ে এসি বাসের টিকিট কেটে ভ্রমণ করলে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত খুব বেশি একটা লস হবে বলে আমি মনে করি না। যদিও ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো বাস কোম্পানি সার্ভিস দেয় এবং তার মধ্যে লাল সবুজ পরিবহনে একমাত্র অপারেটর যারা কিনা যাত্রীদের জন্য ফ্রি বুফে সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় হোটেল ব্রেকে আপনাদেরকে 20 মিনিট সময় দেওয়া হবে। এই 20 মিনিটের মধ্যে আপনারা চাইলে হোটেলে যতগুলো খাবার রয়েছে সবগুলো আপনারা আনলিমিটেড খেতে পারবেন। আদৌ 20 মিনিটের মধ্যে হোটেলে যতগুলো খাবার রয়েছে সবগুলো 20 মিনিটের ভিতরে খাওয়া শেষ করতে পারবে কিনা কোনো যাত্রী, এক্ষেত্রে আমার কিন্তু সন্দেহ রয়েছে। এছাড়াও লাল সবুজ পরিবহনের বাসগুলোর সিটের কোয়ালিটির কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি সিটের সাথে হেডরেস্ট, লেগজের সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা। এবং একই সাথে সিটগুলো কিন্তু বেশ আরামদায়ক এবং কি সলভ, আপনারা চাইলে নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন এই সিটগুলোকে। তো এই বাসগুলোতে এয়ারব্যাগ, সাসপেনশন এবং কি হট স্কুল সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন ভিতর থেকে যাত্রীরা খুব বেশি একটা ঝাঁকি ফিল করবে না। বাসটিতে সম্পূর্ণ 2x2 ফরমেশনে 40টি সিট ইউজ করা হয়েছে। এক্ষেত্রে হয়তো আপনারা ভিতরের দিকে খুব একটা বেশি স্পেস পাবেন না, সেটা আপনারা একটু মানিয়ে নিতে পারেন। আসলে বাইরে বর্তমানে এত পরিমাণ ঠান্ডায় আমার গলা একেবারে জমে গেছে, সত্যি বলতে আমি কোথায় বলতে পারতেছি না, যার কারণে আমার কণ্ঠ হয়তো একটু অন্যরকম লাগতে পারে। আপনারা চাইলে লাল সবুজ পরিবহনের এই বাসগুলোতে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত ভ্রমণ করতে পারেন। লাল সবুজ পরিবহনের ওয়েবসাইট এমনকি কাউন্টারের নাম্বার সহ সমস্ত কিছু আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে পিন করা থাকবে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।